থ্যাংক ইউ। 12টা বাজে পুরো, ঠিক আছে, আমার নিজেরই খেয়াল নেই, এখন বাজে 12টা 1 বাজে। হ্যাঁ 12টা 1 বাজে, কিন্তু আমার বর আমাকে জানায়নি 12টা 2 বাজে। সো আমার ঠাকুমারটা 12টা পুরো 12টা বাজে, ওই জন্য করলাম। থ্যাংক ইউ। আর আমার বর হচ্ছে এখন আসল জায়গায়। আমি কিন্তু বলতে চাইনি। হ্যাঁ ওকে বললাম যে তাড়াতাড়ি আসো, 12টায় আমাকে উইশ করবে। দেখেছো তো, পুরনো হয়ে গেলে, 4 বছর হয়ে গেছে না আর কি। হ্যালো হ্যালো, মা শিখিয়ে দিচ্ছে। হ্যালো হ্যালো দাদা বলছি। আর কিছু বললাম না, ক্যামেরাটা অন আছে তো কিছু বললাম না। এরকমই হয় ভাইয়েরা, সবসময় দাদা হওয়ার ধান্দা মনের মধ্যে। থ্যাংক ইউ। বল তো ক বছর হলো? 4 বছর অ্যানিভার্সারি, পয়লা দিবস। অ্যানিভার্সারি পয়লা দিবস? এটা তো তোর মনে নেই, নিঘাত মা বললো তাই জন্য তোর মনে পড়লো। না না মনে আছে। এই দিনটা ছিল তোর জীবনে সব থেকে খুশির দিন, দিদির বিয়ে হয়ে যাচ্ছে। বলেন কি? হবে না, একদিন ভোলা যায়। হ্যাঁ अब मेरे सर से बला टली, এরকম একটা ব্যাপার। একদিন খুশির দিন ছিল, একদিকে একটু দুঃখ পেয়েছিলাম। বল দুঃখ পেয়েছিলাম বল। না আজকে দুঃখ পাইনি, মানে আজকে তো খুশিতে ছিলাম, কালকে দুঃখ তো ছিলাম। আর একজন এখনো বেরোতে পারছে না, 12টা 5 বেজে গেল, কি জানি কখন আমাকে উইশ করবে। 2000 years later. এই যে এসেছে, নাও। হ্যালো, হ্যাঁ থ্যাংক ইউ। আমাকে এখনো করেনি, মানে ভুলে গেছি না, মনে আছে 12টা যে বেজে গেল ভুলে গেলাম। মা ডট 12টায় করেছে। 12টায় করেছে শাশুড়ি মা, 12টায়। এই সবাই ভুলে গেছে মনে হয়, বাবা মা ওই ঘরে ঘুমাচ্ছে নাকি মোবাইলে ঢুকে গেছে, কেউ করলো না। চলে গেলাম, চলে গেছি। হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি, তুমি তো শুনতে পাচ্ছ না, ডিস্টার্ব হচ্ছে। আর কি ডিস্টার্ব হলে কি করা যাবে। হ্যালো, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি। ये मुझे तेरी पतियां याद में जब हूँ तेरी सारी रतियां, सजना सजना ओ सजना सजना। আজকে আমাদের অ্যানিভার্সারি উইশ করো। বলতে পারো গরমকালের হাতে গোনা কটা দিনই বাকি, তার আগেই কিন্তু আমি সামার এসেনশিয়াল স্টক আপ করা স্টার্ট করে দিয়েছি। আর গরমকালে সব থেকে বেশি যেটা দরকারি সেটা হলো সানস্ক্রিন, কারণ এটা আমাদের হার্মফুল ইউভি রে, সানবার্ন থেকে প্রোটেক্ট তো করেই, প্লাস প্রিভেন্টস প্রিম্যাচিউর এজিং অফ আওয়ার স্কিন। এগুলো তো তোমরা প্রায় সবাই জানো, বাট এমন অনেকে আছে যারা সানস্ক্রিন অ্যাপ্লাই করা নিয়ে ফেড আপ। আর এর একমাত্র কারণ হতে পারে তারা যে সানস্ক্রিনটা ইউজ করে সেটা তাদের স্কিনকে হেভি বা গ্রিসি করে দেয়, অথবা হোয়াইট কাস্ট তাদের পেছনই ছাড়ে না। আর তাদের জন্যই তো আই হ্যাভ দ্য পারফেক্ট অ্যান্ড অ্যাবসলিউট সলিউশন। ট্রাই করো মামা আর্থের নিউলি লঞ্চ ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন উইথ SPF 50 and PA++++। This sunscreen has the goodness of vitamin C and turmeric, যেখানে ভিটামিন সি আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে, অন্যদিকে টার্মারিকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সানবার্নকে হিল করে আমাদের স্কিনকে এক্সট্রা গ্লো প্রোভাইড করে। প্লাস এটা লাইট ওয়েট তো বটে এন্ড লিভস নো হোয়াইট কাস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এটা স্কিনে খুব ইজিলি অ্যাবজর্বও হয়ে যায়। জাস্ট লুক এট দ্য ন্যাচারাল গ্লো, কত তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে উইদাউট এনি স্টিকিনেস। আর তোমরা কিন্তু একদম নিঃসন্দেহে এটা ডেইলি বেসিস ইউজ করতে পারো, অ্যাজ ইট ইজ মেড সার্টিফাইড টক্সিন ফ্রি, প্লাস ডার্মাটোলজিক্যালি and clinically tested on sensitive skins. And the best part is Mamaearth listens to you, so try their product and don't forget to share your feedback. They improve their onion shampoo based on your input. Plus they are always upgrading their product through research and innovations for better quality. Mamaearth যে কোনো প্রোডাক্ট কেনার সময় আমার কুপন কোড bubbly2025 ইউজ করো to get 20% off from Mamaearth website and the app, and this app is available on Android and iOS. Plus Flipkart, Amazon, Nykaa এবং Purple তো পেয়েই যাবে। এছাড়াও Mamaearth যে কোনো প্রোডাক্ট কিন্তু এখন অফলাইনে अवेलेबल, তাই তোমাদের নিয়ার বাই কোনো যদি Mamaearth স্টোর নজরে পড়ে তাহলে আমাকে কমেন্ট বা ডিএম করতে একদম ভুলো না। And obviously Mamaearth is plastic positive and truly an Indian brand. আর প্রোডাক্টের লিংক প্রত্যেকবারের মতন আমি এবারও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, গো এন্ড চেক দিস আউট। বলে বলে উইশ করাচ্ছে, বলো আচ্ছা অ্যানিভার্সারি, আচ্ছা থ্যাংক ইউ। তো এতক্ষণ ব্যস্ত ছিল, তো যাই হোক হ্যাপি 4th অ্যানিভার্সারি। তো 4 বছর যে আমার সাথে তুমি কাটানোর পরে কেমন লাগছে তোমার, বলো? এই 4টে বছর যে তুমি আমাকে সহ্য করতে পেরেছো, আমি তোমাকে আশীর্বাদ করি তুমি এরকম 400 বছর আমাকে সহ্য করো। বলেন কি? যাই হোক এই বছর হচ্ছে আমাদের পাপুর সাথে, মানে পাপু পেটে থাকতে এই বছর অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে, আর পরের বছর পাপু দেখবে, তাই তো? ইয়েস, পাপুর চোখের সামনে সেলিব্রেশন হবে। ইয়েস, তো তোমরা প্রে করো আমাদের এবছরের সেরা গিফট
আর কিছুদিন পরেই ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে, বলবো তোমরা তো ওটা জানার জন্য চিং বিচিং চিচিংচা করলো। তো তোমাকে তো গিফটটা দিয়েছি, জাস্ট মানে এখনো আশা বাকি, মানে আসছে। আমি তোমাকে গিফটটা দিয়েছি, জাস্ট আশা বাকি। ওই তো এবার এই গিফটটাই হয়ে গেছে, অদল বদল দুজনের ইনভেস্টমেন্টে। তো চলো এখন ঘুমাই, আবার কালকে ব্লগটা দেখবে। গুড মর্নিং। এখন আমার লাইফটা এমনই চলছে ওই গানটার মতন, এই ভালো এই খারাপ। তো গত দুদিনের থেকে আজকে ফিলিং কোয়াইট বেটার। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম। যেদিন কোনো প্রোগ্রাম থাকে না সেদিনই ভালো হয়ে যায়। এই এক্স্যাক্টলি ঠিক। তো আজকে কিছু প্রোগ্রাম তো নেই, আরে তবুও আজকে একটা ডেট, মানে আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ, তা তো তুমি কি ঘুরতে নিয়ে যাবে, এরকম কোনো ব্যাপার আছে? তবুও ওই আচ্ছা, তুমি কি চাও আমি রোজ খারাপ থাকি? না, ঠিক আছে, এটা বলছি তাহলে আমি। তাহলে আচ্ছা পাবলিক, যাই হোক, ওর সাথে বেকার বেজিয়ে আমার লাভ নেই। আমি যাই ওদিকে খাওয়া দাওয়া গুলো কমপ্লিট করি। এমনিতেই আছে নিরামিষ অ্যানিভার্সারি, আমাদের নিরামিষ ডে, মঙ্গলবার পড়ছে। কপাল কপাল সবই কপাল। যাই, সো অ্যানিভার্সারি সকালটা ড্রাই ফ্রুটস আর এই গরমা গরম মাদার্স প্লাস হরলিক্স দিয়ে শুরু করছি। এখন ওর দিন বাড়ার সঙ্গে সঙ্গে জানতে পারবো কি কি মেনু আছে। আর সোহম কি প্ল্যান আমাদের অ্যানিভার্সারিতে? উইশই করনি তুমি এখনো? হ্যাঁ, ও দেখলাম বলার সাথে সাথে চমকে গেল। এটা হয়, তোমার দাদা ভাই ভুলে গেছে, তোমার ভোলাটা তো কোয়াইট ন্যাচারাল। 4 বছর হয়ে গেছে না, পুরনো হয়ে গেছে। ইস, পুরনো, এই কথাটা শুনতেই কেমন এই বুকের কোথায় যে ব্যথা ব্যথা হয় আমি নিজেই বুঝি না। আমি মনে করি আমি এখনো নতুন আছি। এই বলো, নতুন আছো? নতুন। তাহলে এই খুশিতে খাইয়ে দাও, এই খুশিতে। আরে এইবার তো আমার ক্রিটিক্যাল সিচুয়েশন। আমার খাওয়া তো আমি খাওয়াবো, তোমার প্ল্যানটা বলো। ওই তো খাবো, এটাই বুঝেছো তো, কোনো কাজের না এটা। তো আজকে সকালবেলা দেখছি সবকিছু রান্না বান্না শুরু হয়ে গেছে। বাবা এদিকে খেতে বসে গেছে। আজকে হচ্ছে টিফিন কি আছে? বাহ, স্পেশাল আবার পরোটা আর আলুর তরকারি। তোমার তো খুব প্রিয় না? আমার খুব প্রিয়, তাই এটা সব থেকে অপ্রিয়। তো এদিকে ওই দেখো, আজকে যেহেতু নিরামিষ, ওদিকে আলু ভেজানো হয়ে গেছে, কারণ আজকে সব আলু হবে। আলু ভেজানো না, ওটা ধুয়ে রেখেছি। ওই যাই হোক, নতুন আলু তো প্রচন্ড ময়লা থাকে। হ্যাঁ, ওই জন্য ধুয়ে ভিজিয়ে রেখেছো। তো ভেজানোই তো রয়েছে। কাটতে যাচ্ছিলাম, মা বলল না, ওটা তো ধুয়ে তো ভেজানোই আছে রে বাবা। ভেজানো না, জলটা আর ফেলিনি, জলের অপচয় করা। তার মানে তো ভিজিয়ে রেখেছো। আচ্ছা বাবা, তাই তুমি কি আমার সাথে যে ঝগড়া করবে? না, ঝগড়া করব না। তো যাই হোক, আর আইটেম কি আছে গো এখানে? নতুন আলুর দোরমা হবে। নতুন আলু? হ্যাঁ, এটা লাল আলু। এটা লাল আলু, হ্যাঁ, মিষ্টি আলু ভুলে যাচ্ছি, মিষ্টি আলুর দোরমা হবে। আর ওইখানে দেখতে পাচ্ছি গাজর ভাজা হবে। মিষ্টি আলুর দোরমাটা কি জিনিস ভাই, একটু বুঝাও তো। ওই কিছু একটা আছে, হবে মিষ্টি আলুর দোরমা। তারপর আদার চাটনি হবে। এই তুমি থামো, চুপ ঠিক করো আছে, তো। নিরামিষ তো, সব নিরামিষ। হয়তো আদা আর এই যে চাটনি করে না, ধনেপাতা দিয়ে। হ্যাঁ, জানে না, আদা ধনেপাতা চাটনি। পুদিনা। হ্যাঁ, পুদিনা পাতা। ও ইয়ার কি মারছিল সেটা হয়তো হয়ে গেছে। সো বাজে এখন 11:10। ওদিকে কিছুটা সবজি কেটে দিয়ে এসে টুকিটাকি আর কি কেটে ফেটে এসে এখন বসলাম এই যে আমার কাউন্টিং নিয়ে, যেটা এখন ওয়ান অফ দ্য মেন ওয়ার্ক বলতে পারো আমার। তো আজকে ইচ্ছা করছিল কোথাও একটা ঘুরতে যাই। আজ থেকে ঠিক 4 বছর আগের কথা মনে করছিলাম। আজকের দিনে তো বাড়িতে পুরো হুলুস তুলুস কাণ্ড ছিল, মানে বিয়ে নিয়ে। আর এখন এক্সাইটেড আমার পাপুর আশা নিয়ে। মোটামুটি 4 তারিখটা মানে আমার লাইফে খুব ইম্পর্টেন্ট, মানে 4 সংখ্যাটা। সেটা কেন, সেটা তোমরা পরে কিছুদিন পর তোমরা বুঝতে পারবে। আজকে আমার মনটা না কেমন কেক করছে, মানে আজকে আমার পাপুর মনটা না কেমন কেক করছে, বুঝলে তো? আরে যাই হবে, এখন সব এখন থেকেই পাপুর নামে চালাও না। না, এটা ভুল, ওরই ইচ্ছা করছে। দেখো এই যে কাউন্টিং করছি তো, প্রত্যেকটা কাউন্টিং এ বলছে কেক কেক কেক। আমার ফোন এসেছে। ভাইটাল টাইমেই তোমার ফোনটা আসে। আগে গিয়ে ধরো, ভাইটা পরে করবে। কি হলো? তো যাই হোক, আমি শুভ, আমি রেয়া। আমাদের এই ছোট্ট পৃথিবীতে পাপুর সাথে তোমাদের সবাইকে জানাই স্পেশাল দিনে পাটাক্স ওয়েলকাম। সো নর্মালি আমাদের ফ্রাইড রাইস হলে চিলি পনিরটাই হয়, ঠিক আছে, মানে যদি নিরামিষের দিন হয়। বাট আজকে পাপন বললো, মানে শুভ বললো যে না, আলুর দম দিয়ে খাবে। দ্যাটস ওয়াই ওইখানে হচ্ছে আলুর দম। আর এখানে ফ্রাইড রাইসের সমস্ত সবজি মাসি কেটে দিয়েছে, এগুলো ধুয়ে রেখেছি, সাথে বেগুনিও হবে, বেগুন কাটা রয়েছে। আমি এখন করছি হচ্ছে এই যে মশলাপাতি সরঞ্জাম। দেখো এখানে নিয়েছি, কারণ আমি এখন নিচে বসতেই পারছি না, দাঁড়িয়ে যে করবো দাঁড়াতেও পারছি না। তাই আমি মাসিকে ইয়ার্কি করে বলছিলাম, মাসি 3টে হাত হলে ভালো হতো। একটা হাতে ভর দিতাম, একটা হাতে এই হামন্দিস্তাটা ধরতাম, আর একটা হাতে এরকম গুতাতাম। সরি, বাচ্চাদের মতন নাক থেকে এখন ফোটা বেরিয়ে যাচ্ছে হাসতে গেলে, বেশি হাঁটা যাবে না এখন, আমি উল্টে বাচ্চা হয়ে যাচ্ছি। বাবা এই যে তুমি খাচ্ছ, কিন্তু আমাদের তো উইশ করলা না। তো সকালবেলা করে দিয়েছি, কানে ঘুম থেকে, মানে ঘুমিয়ে এরকম করে। আপনি বসে পড়েছেন কেন? কি করবো, খাবো না? কেক কোথায়? এখন কি কেক খায় নাকি কেউ? কেক না খায়, কেক কি কাটিং হবে না আজকে আমাদের? দেখা যাক।
কি দেখা যাক মানেটা কি? কিছুই তো করছো না। এবার বলে দিয়েছে গিফটও কাটাকাটি, কেকও কি কাটাকাটি? হ্যাঁ, কেক তো কাটতেই হবে। কাটাকাটি করবে? হ্যাঁ, না না দাও। তার মানে দেবে। কি মজা দেখেছো মেয়ে? না না, এবারটা দাও, এবারটা তো দেওয়া বানতা হে। তোমরাই বলো, তাই তো? তোমরা কিন্তু কমেন্টে করো কি গিফট দিয়েছে দাদাভাই, দেখতে চাই, তাহলেই পাবো। আইটেমটা বলো কি? ও তো আইটেম এই যে দেখতেই পাচ্ছ, মায়ের হাতের ফ্রাইড রাইস, আজকে সবই নিরামিষ, আর আলুর দম হয়েছে, আর এখানে হচ্ছে গরমা গরম কি বেগুনি, তার সাথে স্যালাড। কেন ভুলবো? বলার মতন জিনিস নাকি এটা? যেটা মানে করার জন্য মানে বায়না করো তুমি, যে এটা খাবো খাবো করে বায়না করো। তাও মার হাতে। আমি বলিনি যে আমার হাতে, আমাকে এরকম বলে। হ্যাঁ সত্যি না, পারবো না। দেখো এটা যার যার একটা নিজস্বতা থাকে। আমি হয়তো আমার মতন খেদা পেঁচা করবো, হয়তো সে খেতে পারবে না। জমিয়ে খাওয়া দাওয়া হলো, তাই একটা আমলকি টুক করে খেয়ে নিই। বাবা আমলকি খেয়ে যাও। বাবাকে আবার মনে করে দিতে হয়, নাহলে না মাথা থেকে আউট হয়ে যায়। আর শুভ বেরিয়েছে ওদিকে পান খেতে, তা আমি আর বাবাও বললাম একটু আমাদের জন্য কিছু, পান তো আর খাই না, কিছু যদি আনে। তো যাই হোক, এখানে বেদানা ছুঁড়ে রেখেছিলাম। এটা আমি দুপুরবেলায় খাই না, ফলটা মেনলি খাই 12টা-12টার দিকে, বাট আজকে আমার টাইম হয়নি, আর ভুলেও গেছিলাম। এদিকে একটু গ্যাস ফ্যাসটাও মুছে রাখলাম। এখন যাই, এই আমলকি খেলাম, কিছুক্ষণ গ্যাপ দিয়ে এটা খাবো, তারপরে আবার ও যদি কিছু আনে সেটা খাবো, তারপরে ওষুধ খাবো। এই আরেকজন বেরিয়ে গেছে, না না কাটি, আরেকজন স্নান করে আসলে। এখন কি পুজো দেবে তো? পুজো দেবো। বাবা খালি গায়ে? খালি গায়ে। আমাদের বাড়িতে অনেক বাচ্চা আছে, বুঝলে তো, তো তার জন্য 10 টাকা করে এনেছো? আরে 10 টাকা করে আনি আর যাই আনি, ঠিক আছে? আমি যদি বাইরে বেরোই ভালো মন্দ খাওয়ার পরে পান খেতে, তো তাদের জন্য, বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে আসতে হয়, ঠিক আছে? দাঁড়া, একটা বাচ্চাকে আমি দিয়ে আসি, সব থেকে বড় বাচ্চা, এখন দিয়ে আসি। দেখবে কে? এ দেখো শুয়ে আছে বড় বাচ্চা। এ নাও একটা, তোমার একটাই তো নাও, নিয়ে নাও। এবার সেকেন্ড বাচ্চা এখন যা, কোথায় গেল? সেকেন্ড বাচ্চা পুজো দিচ্ছে, সেকেন্ড বাচ্চা আবার পান খায়, ঠিক আছে? আইসক্রিম হবে না? ওই দেখো, দেখেছো পানের সাথে আইসক্রিম হবে না? আইসক্রিম আছে 10 টাকা আইসক্রিম আনতে 30 টাকা 50 টাকা আনতে পারছে। এই হচ্ছে না বোঝো ঠেলা। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে না, পানের সাথে নিয়ে আসলাম, আমি না করেছিলাম শুধু পান, ঠিক আছে? এই দেখো আরেকটা বাচ্চা, দেখো কেমন করছে, দেখো। হ্যাঁ, এই আরেকটা বাচ্চা। আমি বেশ অল্প জিনিসেই খুশি। আরেকটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হচ্ছে ওইখানে এখন কাজ করছে, এখনো খাই দায়নি, কিছু করেনি। এই বাচ্চাটা হচ্ছে চায় না মুখ ফুটে, বাট আনলে বেশ মজা পায়। আসছে আবার এই বাচ্চাটা। গুড ইভিনিং এভরিওয়ান। ঘুম থেকে উঠলাম 6:40-এ, এখন বাজে পাক্কা 7টা। ফ্রেশ হয়ে এলাম, আর ওদিকে ফ্রেশ হতে গিয়ে এসে দেখি শুভও চলে গেছে, কারণ দোকানে তো যেতেই হবে, অনেকটা দেরি হয়ে গেছে। রোদ গেলে কোনোদিনও ভিডিও করে যায় না, আমি না বললে ভুলে যায়। তো যাই হোক, এদিকে আমার খাবার নিয়ে বসেছি, এখন কিছু খেয়ে তারপরে কাউন্টিং করতে হবে। আজকে হচ্ছে একটু বিঙ্গো খাবো, আর এই দুটো হাইড অ্যান্ড সিক খাবো। জানি এগুলো এখন খাওয়া উচিত নয়, কোনো সময়ই খাওয়া উচিত নয়, বাট আমি খুব রেয়ার খাই। এই নয় যে আমি ডিউরিং প্রেগনেন্সি পুরো রেগুলার বেসিস এরকম হাবিজাবি খেয়েছি, বাট কখনো সখনো। যাই হোক, এটা খেয়েই বসি। আবার কাজও আছে আমার, ভিডিও এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং, অনেক কিছু কাজ আছে, তো সেগুলো নিয়ে বসে পড়ি। কে আসলো? মনে হচ্ছে তো তুমি দোকানে যাওনি? আমি ভাবলাম দোকানে গেছে। কি আনলে? আরে বাস, কি আনলে? ও ওগুলো কি এনেছো? কে সাজাবে? তুমি? হায় ভগবান। ঠিক আছে, ছোট্টর মধ্যে কেক এনেছি, বেশি ভালো পেলাম না, এবার একটা অন্য ফ্লেভার এনেছি, দেখতে পাবে। তাই? হ্যাঁ ঠিক আছে, ঘরোয়া হচ্ছে, আবার কি আছে। তো পিসি ফোন করেছে, পিসির সাথে একটু কথা বলতে একটু খাওয়া দাওয়া করছিলাম। এই যে ফোনে শুনতে পাচ্ছ। আচ্ছা, এবার লাউডটা অ্যানিভার্সারি লেখাটা আছে তো? হ্যাঁ আছে। মানে আমরা আবার কি বলতো, একবার ইনভেস্ট করে মোটামুটি 10 বছর চালিয়ে দিই, ওরকম আমরা ওরকম 500 বার ইনভেস্ট করি না। ক্যামেরাটা হেজি লাগছে কেন রে? এই দেখি কি আনছে। এ ভাই, এটা তো ছিল, এনেছো কেন? হ্যাঁ বাবা, গোনাগান্তি বেরোন এনেছো তো, বেশি কিন্তু ফোলাতে পারবো না। 10টা। লাভ, আমি তো ভাবলাম গিফটও আছে আমার। তোমার গিফটও আছে? কোথায় গিফট? আমাকে কেন জিজ্ঞেস করছো? গিফট তো কাটাকাটি হয়ে গেছে। না 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 না, গিফট কাটাকাটি। আমি দোকানে যাবো, ছাড়ো। না না, গিফট কাটাকাটি। গিফট নেই কোনো, গিফট এই যে বড় গিফট এই যে। আমি পুরো সাজিয়ে ফাজিয়ে দিয়ে চলে গেলাম, দেখো কেমন হয়েছে। আমি
সাজিয়েছি। কি আমি সাজিয়েছি? হ্যাঁ, ওটা লাস্টেরটা তুমি নিজে নড়তে পারছে না, ঠিক আছে, লাস্টেরটা ইসে করছে। যাই হোক দেখো মোটামুটি এইভাবে সাজালাম। মজা পেয়েছো? আমার জন্য রাতে গিফটটা রেখে দিও। ঠিক আছে, সুন্দর করে সেজে নিজেকে রেখে দেবো। না গিফট। 2000 years later. দেখো আমি সাজিয়ে ফাজিয়ে সব দিয়ে চলে গেলাম, এখনো রেডি হয়নি। ঠিক আছে, এখন কটা বাজে? 10:30 বাজে। তুমি রেডি হবে না? নাও রেডি হও, যাও যাও যাও। দেখো এত শাড়ি, এদিকে নাইটি পরে বসে আছে। নাও রেডি হও। তাই না, অনেক শাড়ি। রেডি হও রেডি হও রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। খেয়ে নিয়ে রেডি হবো? খাবে এখন? না খেলে তো দেরি হয়ে যাবে। আচ্ছা তাহলে খেয়ে নাও, যাও খেয়ে নাও, চটপট খেয়ে নাও। যাই হোক আরেকজন রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে, ঠিক আছে। তো যাও এবার কেকটা নিয়ে আসো, যাও দৌড়ে। কেমন লাগছে? তুমি দৌড়াবে কি করে? যাও তো, টেবিলে গেছি। তো যাই হোক আমরা কিন্তু সবাই খেয়ে নিয়েছি, মানে মানুষ সবাই আর কি দিনের শুরুতে সেলিব্রেট করে দেখবে, আর আমরা দিনের শেষে, মানে পারলে পরের দিন পরে যাবে, 12টা বেজে যাবে, তখনও সেলিব্রেট করতে পারি, কোনো ঠিক নেই। এদিকে দেখো ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে মা খাচ্ছে, ভাই ফাই সবার খাওয়া হয়ে গেছে, বাবা এদিকে ব্রাশ করছে, বাবা ব্রাশ করছে, বাবা শোয়ারের জন্য রেডি করছে। ওটা তো হয়ে গেছে, তো আমাদেরটা হয়ে গেছে। তুমি আসো দৌড়ে দৌড়ে। না আমি দৌড়াতে পারবো না না ইয়ার কি করবো না, ঠিক আছে থাক, আমি আর কি করলাম। ভুলে যাবো, শাড়ি পরেছি এটাই যথেষ্ট, তুমি আনো। রাত্রি এখন 11:42 বাজে, এখনো অব্দি কেক কাটিং করার কোনো ধান্দাই নেই। তুমি কি করবে না নাকি কেকটা কাটিং? এখনো দেখছি এরা শুধু রিলস ফিলস বানিয়ে যাচ্ছে। আমি তো বলছি কখন কেক কাটবে ঘুমাবো। কেক খাবে না? 4 তারিখ পেরিয়ে 5 তারিখ হয়ে যাবে। পরে বছর আবার। দেশলাই নিয়ে যা, দেশলাই নিয়ে ঝট করে দেশলাই নিয়ে। কাছে থাকে তো। দেশলাই আমার কাছে কেন ভয় থাকবে? পাচ্ছিস কেন? লজ্জা পাওয়ার লজ্জা কি আছে? খাটের নিচে, খাটের নিচে। এখন জায়গা চেঞ্জ করে ফেলেছিস? যা খাটের নিচে। 5 বছর আগে খাটের নিচে রাখতো। কি খাটের নিচে রাখতাম? ও তাহলে জায়গা চেঞ্জ বাবা, আমি সব বলে দিলাম রে বাবা। কি হচ্ছে? টাকানো কি বাবা? নাও চলো 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 চলো, গাইস কেক কাটতে হবে এবার, ঠিক আছে। কি সুন্দর এটা। কোথায় বাবা? কোথায় তো দেখাও, স্পেশাল জামাটা পরে সাজিয়ে। বাবা? তখন কাজ করছিল। বাবা কাজের মানুষ, কাছের মানুষ। বাবা হচ্ছে কাজের মানুষ, কাছের মানুষ, ঠিক আছে। বাবা তুমি এন্ট্রি নিয়েছো যখন, তুমি দেশলাই নিয়ে এসো, যাও। দেশলাই কেউ দিচ্ছে না, মা দেশলাই নিয়ে এসো, যাও। দিয়ে আসলে একমাত্র মাই দিতে পারে। হ্যাঁ, মাই দিতে পারে। এই যে গাইস শুনে নিয়েছো, দেশলাই একমাত্র আমাদের বাড়িতে মাই দিতে পারে। Both of you. Happy anniversary বলো। মার স্নান করতে ইচ্ছা করছে সকাল থেকে, বোধকে বাদ বলে দিচ্ছে। গরম না? গরম পড়ে গেছে তো। অ্যানিভার্সারিটা ছিল আমাদের, মানে বিয়ে হয়েছিল শীতকালে, কিন্তু অ্যানিভার্সারি হয় এখন আমাদের গরমকালে। মাই কিন্তু বলে গেল, বাবা কিন্তু তাও কিছু রিস্ক নিল না, স্নান করারও রিস্ক নিল না, বোতেরও রিস্ক নিল না। বাবা কিছু বলো। আমি তো দাঁত নিয়ে ও বা সোম, আমি তো ক্যামেরাম্যান, মাকে খাও। এই মা মা মা, খাও। এই খাও 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 এই বাবা, এই কি কি একাই খাবি না কেন? আমার হাতে খাও একটু। এই জোরে জোরে জোরে। কেমন খাবে না তো? খাবো? খাবে না, ঘুম পেয়ে গেছে। ও খাবে। হ্যাঁ, ফ্লেভারটা কি রে, কেকটা যে খাচ্ছিস, এবার কেকটা খাওয়ার পরে গিফট দিতে হয়। আমরা তো বসে আছি এখানে, হ্যাঁ নতুন চ্যানেল খুলেছিস, কটা বাজে? 200 সাবস্ক্রাইবার হয়ে গেছে। বারোটা বেশি কি হলো? नाइंसाफी है ये, কি হলো? सरासर नाइंसाफी है। বেশি জানি না। কি হলো? কি হলো? শর্ট কিন্তু সব ডিলিট হয়ে যাবে ওখান থেকে, ফোন থেকে। কি অবস্থা? কিছু দেবে না? কেকটা কেকটা আমি দিয়েছি। কেকটা বাবা আমার বলছে কেকটা হ্যাঁ কেকটা আমি দিয়েছি। বাবা না, কিছু দেবা? হয়ে গেছে তো? আমি খেয়ে জানি অফিস চলে বাবা এখন খেয়ে দিয়ে অফিস চলে যাচ্ছে। বাবা কোনো রিস্ক নিচ্ছে না, বলছে এখানে থাকলেই আবার ওই দেখো। আর দাঁত কে মাঝে? না ওই রিস্ক না, বাবা অন্য রিস্ক নিচ্ছে না, যে রিস্কের জন্য ভাই পালালো। আমি এখন খাবো না। মা কালকে খাবে। তাহলে হাফ হাফ আমরা খাই। তুমি কি পুরোটা খাবে? আমি এখন খাবো না, আমি এখন গিফটের জন্য বসে আছি তোমার থেকে। আমার ঘুম পেয়েছে, আমিও কেন? তার আগে যাই না। দেবা না? দিলে তো নিতেই পারি। তো দাও। ওই যে পাপুকে দিয়ে চালিয়ে দিচ্ছি। এটা তো আমি দিয়েছি তোমায়। তা আমি কি না তুমি উড়ে এসে জুড়ে পড়েছি নাকি? রাজা গিফট হবে নাকি রাজা? তুমি দাও অন্তত গিফট। যাই হোক এবার গিফট ফিফট বলেছি কাটাকাটি, ঠিক আছে, যে কোনো কারো গিফট ফিফট নেই, কারণ
অনেক খরচা গেছে আর অনেক খরচা আসছে, এই জন্য সব গিফট সবার জন্য কাটাকাটি। আমি অন্তত এক্সপেক্ট করেছিলাম তুমি কিছু দেবে। আমিও অন্তত এক্সপেক্ট করেছিলাম তুমি কিছু দেবে, তো দাও তুমি কিছু। ওই যে নিজের শরীর কাটি, কথা তো হয়ে গেছে, কাটাকাটি 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 করেই তো জিনিসটা দেবো তোমায়। কি দেবে? দেখবে ডেটটা রিভিল করি, তারপর ও কাটাকাটি মানে তোমার বডি কাটাকাটি করে? বডির একটা একটুখানি কাটলে আমার কষ্ট হয়, সেই জায়গায় তোমাকে এতটা কাটিয়ে দেবো। অতটা কাটে না ভাই, হ্যাঁ অতটা কাটে না, ওটা একটু বেশি দেখালে। আমি তুমি তো জানো, তোমার আগে এক্সপেরিয়েন্স আছে, আমার তো আর নেই। নিজে গিফট দিলি না, তুই আমার থেকে গিফটের কথা বলছিস? তুই গিফট দিবি না, অ্যানিভার্সারিটা কার? আমাদেরকে পুরো দিবি আজব তো। আমি কেন দেবো? অ্যানিভার্সারিটা আমাদের কথা, দুজনের। ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি, হ্যাঁ। তুই বলছিস আমাকে গিফট দিতে? হ্যাঁ বলো কিছু বলো। আরে ভাই গিফট দিয়ে ঝগড়া লেগে গেছে। তুই জানিস এই যে এই ভিডিওগুলো আজ থেকে 10 বছর 12 বছর পরও দেখানো যাবে কাউকে যে তোর বউ হবে, বুঝলি? হয়ে গেল, বুঝলে তো? ডায়লগ সবাই যাই হোক না, ইয়ার কি মারছে না, এটা সত্যি কথাই যে এবছর কোনো গিফট না, সবাইকেই বলেছি যে না কাউকে কিছু দিতে হবে না, সবারটা কাটাকাটি, কারণ সামনে অনেক কিছু আসছে। দেখলেই কোনো কিছু তামঝাম নেই, একদমই জাস্ট কেকটা কাটলাম, হ্যাঁ। ঠিক আছে, কারণ ও একদম চলতে ফিরতেও পারছে না ঠিকঠাক, তো সেই জন্য এরকম ভাবেই গেল, যা হয়। এটাই আমার কাছে অনেক, ব্যাস এটাই খুশি হয়েছি। থ্যাংক ইউ। না একটু কেক খেয়ে নাও খুশিতে। যাও লাগিয়ে দিল। যাই হোক ব্লগটা এখানে শেষ করছি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।